ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, আর চোর ছেচর খুনি বেপরদিগিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছেন তো? মানবেন তো মানিকগঞ্জের লোকেরা? হাত তুলে দেখা যান কারা কারা মানবেন। আল্লাহ কবুল করুন। অনেক কষ্টের পরে আপনারা মাহফিলটা সফল করতে পেরেছেন। গতবারও আমি এখানে এসেছি সিঙ্গাইরে, আমাকে স্টেজে উঠতে দেয় নাই ওই বেয়াদব নোংরা মহিলা। সে নিজে ওসিকে নিয়ে আমার মাহফিলে গিয়ে হাজির হয়েছে। আমিও বলেছি তোর পরাজয় এখান থেকেই হবে। আমরা শৃঙ্খলা ভঙ্গ করা মানুষ না, আমরা মুসলমানরা সবচেয়ে ভদ্র এবং সভ্য, ঠিক কিনা? না হলে তো চামড়া উঠায় ফেলতাম আমি এখানে। আমরা নিজের হাতে কখনো আইন তুলে নেই না। আমার সামনে যে শ্রোতা ছিল ওই দিন এশার নামাজ পড়ে আমি খেতে বসেছিলাম। আমার আগে একজন আলোচক আলোচনা করছিলেন, আখতার, ওই যে আখতার ফার্নিচারের ওই বেটা ছিল চেয়ারম্যান সেখানে, আর স্বতন্ত্র প্রার্থী যেটা হয়েছে পরে সে ছিল সেখানে। পুলিশ এডিশনাল এসপি সহ পুলিশের গাঁঠি নিয়ে ওই বেয়াদব গেছে সেখানে গিয়ে আমাকে বলছে, পুলিশ বলছে যে স্যার আপনি উঠতে পারবেন না, কারণ এমপি সরাসরি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমি বললাম আমি তোমার দাওয়াতে আসিনি, মাহফিল কমিটির সাথে কথা বলো। তুমি কে? তোমাকে চিনি না, চিনার দরকারও নাই। যারা দাওয়াত নিয়েছে তারা যদি স্টেজে না নেয় আলহামদুলিল্লাহ, আর যদি ওরা নিতে চায় তোমাদের 3-4টা পুলিশকে আমি পরোয়া করি। তারা এসে আমার কাছে কানাকাটি করলো যে হুজুর আমাদের বিরুদ্ধে মামলা দিবে, ধরে নিবে, এই করবে সেই করবে। দেখো তোমাদের সিদ্ধান্ত কি বলবো। আমি চলে আসলাম, হাজার হাজার মানুষ সেখানে আল্লাহর কাছে ফরিয়াদ দিল। আল্লাহর ফরিয়াদ কবুল হয়ে গেছে। বান্দার ফরিয়াদ কবুল করেন কে? আল্লাহ। আমরা একজনকে চাই, তিনি কে? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা শিখে নেবেন, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। ফেরেশতারা হয়রান হয়ে যাবে সওয়াব লিখতে লিখতে। আগের দোয়াটা পড়েছি, আকাশের সবগুলো রহমতের দুয়ার এখন খোলা, সব দুয়ার গুলো আল্লাহ খুলে দেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়লে আকাশের রহমতের দুয়ার গুলো সবগুলো খুলে যায়। আরেকটা দোয়া আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন, বলেন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী এটা পড়েছেন মসজিদে নববীতে। আল্লাহ ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাযা ইয়া রাব, oh Lord, what should I write against this prayer? Could you tell me? You have power, infinity power you have. What should I write? বলছে আল্লাহ এই লোকটা দোয়া করেছে, আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসা তত বড়।
এখন আপনার ক্ষমতার কোনো শেষ, আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসা করে দিলাম তত বড়, আপনার সাম্রাজ্যের কোনো শেষ। কি লিখবো এ দোয়ার ফজিলত? আল্লাহ বললেন, বান্দা যেমন বলেছে তেমন লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। একটা সুন্দর আয়োজন আপনারা করেছেন কানাই নগর। এই কানাইদেরকে বিদায় করতে হবে। কানাইদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কাছে দিনের সাথে সম্পর্ক। মানিকগঞ্জের সব সব কানাই, তারপরে ওই যে কি কি হিন্দুদের নাম সব, হিন্দুরা নিজেরাই তো নিজেদের কিতাব মানে না। কিতাব মানলে একটা হিন্দু মূর্তি পূজা করতো না। ওদের 7টা কিতাবের একটাতেও মূর্তি পূজার কোনো কথা নাই। আন্দাজে বানায় আনেছে, মাটি দিয়ে বানায়, কতদিন পূজা করে এরপরে পানি খাওয়ায় আত্মীয়। তুই 1 বছর হইয়া থাক পানি খেতে। কি পাগলামি! আহা, কে বুঝাবে এদেরকে? কি কিভাবে জীবনটা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েতের জন্য কবুল করে। বেগুন